বামপন্থী আর কলাকুশলী শিল্পী যারা, তাদের মধ্যে মিল কি বলুন তো? তারা মুহূর্তের মধ্যে রং পাল্টাতে পারে। পরমব্রত বিরাট টলিউডের বিশাল আঁতেল অভিনেতা পরমব্রত চরম এক হিন্দু বিদ্বেষী নিকৃষ্ট মানের এক ব্যক্তি, যে মুহূর্তের মধ্যে রং বদলাতে ভালোবাসে। সে এখন আলোচনার শীর্ষ কেন্দ্র হয়েছে এবং তার সাথে আছে আরেকজন অভিনেত্রী, রেবেল নিজেকে যিনি বলেন, স্বস্তিকা। এদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন, জাতীয়তাবাদী ব্যক্তি, ব্যক্তিগতভাবে পরিচয় আছে, জয়দীপ দা এফআইআর করেছে। প্রথমেই জয়দীপ দাকে জাতির কথার পক্ষ থেকে সাধুবাদ জানাই যে এরকম একটা হার্ড স্টেপ, এরকম একটা হার্ড এবং এরকম একটা অত্যন্ত মানে যাকে বলে নিড অফ দি আওয়ার, একটা এক্সাম্পলারি পানিশমেন্ট এর জন্য এই যে স্টেপটা নিচ্ছেন, সেই জন্য জয়দীপ দাকে জাতির কথার পক্ষ থেকে ধন্যবাদ। পরমব্রতর পাল্টি মানে এই কারণেই বলি, এরা স্ক্রিনেতে এসে, ক্যামেরার সামনে এসে প্রচন্ড বড় বড় আদর্শের কথা বলে এবং এত মিথ্যে কথা, মানে আমি বলছি অভিনয়ের সময় না, এমনি এমনি সমাজ নিয়ে এরা এত বড় বড় আদর্শের কথা, এত মিথ্যে কথা বলে, মানে এরা দেখে মনে হয় যেন বাবারে বাবা, এদের থেকে বেশি সমাজ সম্পর্কে আর কারুর চিন্তা নেই। এবং এদের এই মিথ্যের দ্বারা অ্যাট্রাক্টেড হয় কি আমাদের বর্তমান সমাজের অধিকাংশ তরুণ প্রজন্ম এবং তাদেরকে টিভিতে দেখা যে ব্যক্তিরা, মহিলা সমাজ, এরা এদের দ্বারা ইনফ্লুয়েসড হয়। তো সেখানে তো অবশ্যই এই পরমব্রতর মতন লোকেদের দায় বর্তায় যে তাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত। মতাদর্শ যাই থাকতে পারে, কিন্তু এই পরমব্রত, আমি তো বলবো খুনি পরমব্রত, কি বলেছিল মনে আছে 2021-এর 2রা মে ভোট গণনার পরে? বিশ্ব রগরানি দিবস শুরু হোক, 2রা মে 2021 বিশ্ব রগরানি দিবস শুরু হোক, এবং তার তলায় কমেন্ট সেকশনে হা 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 দিয়ে স্বস্তিকা বলেছিল হোক হোক। তার ঠিক 1 ঘন্টা পরেই বেলেঘাটাতে খুন হয়েছিল অভিজিৎ সরকার, বিজেপি কর্মী। ভিডিও করে লাইভ করছে, আমাকে ওরা ঘিরে ধরেছে, আমার উপরে হামলা হবে, তারপরেও অভিজিৎ সরকার বাঁচতে পারেনি। অভিজিৎ সরকারের খুনি আমার চোখে হচ্ছে ওই পরমব্রত, ওই বাম মনস্ক হিন্দু বিদ্বেষী নকশাল কালচারে দীক্ষিত নিকৃষ্ট পশ্চিমবঙ্গ বঙ্গ সমাজের শত্রু পরমব্রত। সে নাকি সংবেদনশীল মানুষ। তার যুক্তি কি? সে কেন বলেছে দিলীপ ঘোষ এক সময় কলাকুশলীদের বলেছিল রগড়ে দেব। দিলীপ ঘোষের মুখের ভাষা আমরা জানি, কাঠখোট্টা ভাষা। ব্যক্তিগতভাবে আমার দিলীপ ঘোষ ব্যক্তিকে, উনি আজকে মন্ত্রী হওয়ার পরে বলছি ব্যক্তিটিকে আমার পছন্দ নয়, সেটা আমার ব্যক্তিগত সমস্যা। আমার ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষকে পছন্দ নয়, সেটা আমার ব্যক্তিগত সমস্যা, রাজ্যের সমস্যা নয়। তো দিলীপ ঘোষ, এখানে আমি দিলীপ ঘোষকে ডিফেন্ড করছি না, কিন্তু কেন বলেছিল রগড়ে দেব? আমাদের এখানকার এই যে টলিউড, বলিউড তো আছেই, টলিউড, এরা কাদের দ্বারা কন্ট্রোল? 60-এর 50-এর 40-এর দশকে, 47-এ দেশ স্বাধীন হওয়ার পরে যে পুরোপুরি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে বলুন, আমাদের সাংস্কৃতিক জগৎকে বলুন, বাম মতাদর্শে ক্যাপচার করা যে বামপন্থী, তাদের দ্বারা ব্রেন ওয়াশড ইন্ডাস্ট্রি হচ্ছে বলিউড। প্রথম দিকে হয়তো টলিউড ছিল না, কিন্তু আস্তে 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 70-এর পর থেকে এই টলিউডও এদের দ্বারা এদের একটা প্রোপাগান্ডার একটা স্টেজ ছাড়া আর কিচ্ছু না। কারণ দেখবেন টলিউডে যে তথাকথিত যে আর্ট ফিল্ম, আর্টিফার্টি ফিল্ম যেগুলো, সেগুলো কিন্তু অধিকাংশই হচ্ছে হিন্দু সমাজকে আঘাত করে। সত্যজিৎ রায় গণশত্রুতে চরণামৃত খেয়ে মানুষ মারা যাচ্ছে, সেটা দেখিয়েছেন, সাধুবাদ জানায়। সত্যজিৎ রায় মহাপুরুষে বিরিঞ্চি বাবার ঢপ দেখিয়েছেন, সাধুবাদ জানায়। সত্যজিৎ রায় জয় বাবা ফেলুনাতে মছলি বাবা রাস ছাড়িয়েছেন, সাধুবাদ জানায়। কিন্তু সত্যজিৎ রায় কেন কোনোদিনও কোনো দুর্নীতিবাজ ইমাম, কোনো দুর্নীতিবাজ কাজী, মাদ্রাসাতে শিক্ষার নামে যে ইমাম কাজীরা যে ছাত্র মানে ইয়াং ছেলেদের যৌন নির্যাতন করে,
তাই নিয়ে তো কোনোদিনও সত্যজিৎ রায় সিনেমা বানাননি। চার্চে যে পিউরিটান মুভমেন্ট, চার্চের মধ্যেও যে ঘাপলা দুর্নীতি, মাদার টেরেসা যে বলে যে মহিলাকে টেরেসা, তার যে দুর্নীতি, ধর্মান্তকরণের প্রয়াস, তাই নিয়ে তো সত্যজিৎ রায় তো কোনোদিন সিনেমা বানাননি। মানে যত দোষ হিন্দু ঘোষ, যত দোষ হিন্দু ঘোষ, তাই তো, হিন্দুদের যত দোষ। তো তাদেরই আদর্শে দীক্ষিত এই যে টলিউড সমাজ প্রতিনিয়ত সিলেক্টিভ ক্রিটিসিজম করে গেছে। তাদের সেই 2000 সাল থেকে কান্না চলছে গোদরা। তাদের ক্রিটিসিজমের বিষয়বস্তু হচ্ছে নরেন্দ্র মোদী, তাদের ক্রিটিসিজমের বিষয়বস্তু হচ্ছে রাম, তাদের ক্রিটিসিজমের বিষয়বস্তু হচ্ছে মহাভারতের চরিত্র, তাদের ক্রিটিসিজম হচ্ছে সমস্ত যা কিছু সনাতনী। সেইটা শুনতে 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 এবং কি অদ্ভুতভাবে নির্বাচনের আগে যারা বলে না না আমরা এইসব রাজনীতি থেকে দূরে থাকতে ভালোবাসি, এইসব রাজনীতিতে আমরা জড়াবো না, তারাই হট করে তখন কি হচ্ছে অ্যান্টি বিজেপি ক্যাম্পেইনে চলে গেছে। কারণ কি বিজেপির সাথে যেহেতু একটা হিন্দুত্বের একটা বলে যে যোগ সাজস আছে, সেই জন্য নাকি বিজেপি বিরোধী হতে হবে, বিজেপি আসলে নাকি পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। আর সিপিএম আমলে সবকিছু ভালো ছিল, তৃণমূল আমলে হলেও সেটা নিয়ে তারা কথা বলবে না, সেটা নিয়ে তারা কথা বলবে না। এই যে কনস্ট্যান্ট যে সিলেক্টিভ ক্রিটিসিজম এবং যে সনাতন আবেগের প্রতি এদের যে হিন্দু বিষোদ্গার, রামনবমী নিয়ে এদের কত কথা, কিন্তু মহরমের দিন তরোয়াল নিয়ে যে উল্লাস মত্ত হয়ে থাকে তাই নিয়ে এদের কোনো কথা নেই। এটার বিরুদ্ধেই দিলীপ ঘোষ বাবু, আমার ওনাকে পছন্দ না হলেও বলি উনি ঠিক বলেছিলেন যে রোগড়ে দেব, একদম সঠিক কথা। শব্দ চয়নটা হয়তো ঠিক হয়নি, বলা উচিত ছিল যে ক্ষমতায় আসলে এই যে সিলেক্টিভ ক্রিটিসিজম, এই সিলেক্টিভ ক্রিটিসিজমকে ধুলোয় মিশিয়ে দেব, সেটার জায়গায় তিনি বলেছিলেন রোগড়ে দেব। কেন বলছি? পরমব্রতর যুক্তি কি? হিন্দু বিদ্বেষী জানোয়ার পরমব্রতর যুক্তি কি? তাকে আজকে যখন TV9 চ্যানেল ইন্টারভিউতে বলছে আপনি ওই কথা বলেছেন, বলছে না দিলীপ ঘোষের কথায় আমি এতটাই অপমানিত বোধ হই, আমার এতটাই, আমার সংবেদনশীল ফুসফুসে, আমার সংবেদনশীল হৃদয় এতটাই বেশি আঘাত করে যে দোসরা মে আমি আমার ক্ষোভটাকে বার করে দিই রগরানি দিবস বলে। ওরে পরমব্রত, তুই কাকে মুরগি বানাচ্ছিস? তুই কাকে গাধা বানাচ্ছিস? আজকে নিজের বাচ্চার দোহাই দিয়ে বলছিস তুই নাকি, আমরা দুদিন আগে দেখেছি এই পরমব্রত এই তৃণমূলের হয়ে নেমেছিল ক্যাম্পেইন করতে। কে তোকে মাথার দোহাই দিয়েছিল ক্যাম্পেইন করতে? অরূপ বিশ্বাস মাথায় দোহাই দিয়েছিল তোকে ক্যাম্পেইন করতে। আর আজকে দেখুন এই পাল্টিবাজ পরমব্রত বলছে কি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে আমাকে এই কাজ করতেছে, সেটাই পরে আসছি। তো পরমব্রতর যুক্তি হচ্ছে দিলীপ ঘোষ যেহেতু বলেছে এত অপমানিত হচ্ছে, সেহেতু বলেছে বিশ্ব রগরানি দিবস চালু হোক দিলীপ ঘোষকে মক করার। দিলীপ ঘোষ না হয় একটা রাস্টিক কালচারে তৈরি হওয়া মানুষ, গ্রামাঞ্চল ওই কালচারে তৈরি হওয়া মানুষ, এরা তো আবার গ্রাম বলছে নাক ছিটকায়, গায়ে গন্ধওয়ালা লোক বলে। পরমব্রত বাবা, তুমি তো, আমি তো যতদূর মনে হয় তুমি তো একটা কোনো নামি ইংরাজি মিডিয়াম স্কুল বা কোনো এলিট স্কুল থেকে পড়াশোনা করা, এলিট কালচারে দীক্ষিত, অত্যন্ত সফিস্টিকেটেড আর্টিকুলেট একজন ব্যক্তি। তা তোমার যদি কাউন্টারি করতে হতো তুমি কি এইভাবে টুইটটা করতে পারতে না যে মহোদয় দিলীপ ঘোষ আপনি বলেছিলেন রোগড়ে দেবেন, দেখুন পশ্চিমবঙ্গের মানুষ ভোট বাক্সের মাধ্যমে আপনাকে সমুচিত জবাব দিয়ে দিল। সেটা না করে বিশ্ব রগরানি দিবস, এবং সেটা পরমব্রত ইচ্ছা করে লিখেছিল, এবং এটা লেখার 1 ঘন্টার মধ্যে বললাম বিজেপি কর্মী অভিজিৎ সরকার বেলেঘাটা কি নৃশংসভাবে তাকে খুন করা হয়। আজও বিচারের অপেক্ষায় কাঁদছে তার পরিবার। এবং এর পরেই দেখেছি পশ্চিমবঙ্গের বুকে কিভাবে হিন্দু, কারণ বিজেপি কর্মী মানে তো 99.99% হিন্দু হবে, হিন্দু কর্মী খুন, হিন্দু মেয়েদেরকে টেনে টেনে ধর্ষণ। আরে স্বস্তিকা, তুমি এত ফেমিনিজম নিয়ে কথা বলো, এত ওমেনিজম নিয়ে, এত ওমেনহুড এইসব নিয়ে কথা বলো, উইমেন এম্পাওয়ারমেন্ট এত কিছু নিয়ে কথা বলো, পশ্চিমবঙ্গের বুকে 200 মহিলা ধর্ষণ হয়েছে, কোথায় ছিলে তুমি? তুমি তো সেখানে রিয়াকশন দিচ্ছ কি হা রগরানি হোক? এই স্বস্তিকা মুখার্জি হচ্ছে আপনাদের পশ্চিমবঙ্গের নারীদের বলছি আপনাদের প্রতিনিধি, আপনাদের মুখ, যেহেতু সিগারেট খায়, যেহেতু বোল্ড সিন করতে তার বুক কাঁপে না, যেহেতু সিনেমাতে একটু খিস্তি মারতে পারে, সেই জন্য স্বস্তিকা পশ্চিমবঙ্গের মেয়েদের বলছি, শিক্ষিত মেয়েদের বলছি, ইজ দিস দ্য কাইন্ড অফ ওম্যান ইউ উইল সেট অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ ট্রু womanhood, true empowerment? Answer me, young women of West Bengal, educated young women of West Bengal, answer me. Is Swastika the kind of woman you think that is going to be your representative?
কতটা হিপোক্রেসি দেখুন, অবায়ের সময় বিচার চাই বলে রাস্তায় নামলো, আর যখন 200 মহিলা, তোমরা তো আপলিটিক্যাল, তাহলে কোথায় ছিল তখন? হয়েছে ঠিক আছে, দিলীপ ঘোষ বলেছে, কিন্তু তারপরে যখন এইরকম করে খুন আর ধর্ষণ হচ্ছে, স্বস্তিকা কোথায় ছিল তোমার প্রতিবাদ? পরমব্রত, তোমার কি মনে হয়নি সেই টুইটটাকে, সেটা তো তোমাকে কেউ প্রেশার দেয়নি টুইটটা করতে, তুমি যখন দেখছো এই টুইটারের পরিপ্রেক্ষিতে বা এই পোস্টের পরিপ্রেক্ষিতে এইভাবে হিংসা হানাহানি হচ্ছে, তখন কি তোমার মনে হয়নি যে পোস্টটা আমি ডিলিট করে দিই? তখন কি তোমার মনে হয়নি যে আমি একটা পশ্চিমবঙ্গের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি একটা লিখি, টুইট করি যে হানাহানি বন্ধ হোক? হ্যাঁ, বিজেপির সাথে তুমি এখনো বলছো তোমার বিজেপির সাথে আদর্শগত তফাৎ আছে, আরে এগুলো তো চালাকির কথা। তোমার কি তখন বলা উচিত ছিল না, যদিও বিজেপির সাথে আমার আদর্শগত তফাৎ আছে, ডিফারেন্সেস আছে, তাও শাসক দল বলুন যারাই বলুন, আমি হাত জোর করে বলছি বঙ্গ সমাজের একজন নাগরিক হিসেবে হানাহানি খুনোখুনি বন্ধ, এরকম একটা পোস্ট কি পরমব্রত থেকে কি আমরা পেতে পারতাম না সেই সময়? You bloody scumbag, whom are you trying to fool here? You are a killer of 200, more than 200 innocent people of West Bengal. This person should immediately be put behind the bar. Did you post a single apology comment? No, zip, nada, nothing. আজকে সে কিরা? রুদ্রনীল বাবু, আপনাকে বলি, অনেক ভরসা, আপনি প্রতিবাদী মুখ, আপনার সম্বন্ধে কি বলেছিল, আপনাকে নিয়ে কি লেভেলের সার্কাজম, কি নোংরা লেভেলের সার্কাজম দেখুন নিউজ চ্যানেলে বসে পরমব্রত কি বলছে। রুদ্রনীল তো পাল্টি, দেখুন পাল্টি মারলে একটা সময় ছিলাম, তারপরে পাল্টি মারলে তো এরকম হবেই। তাহলে পরমব্রত তুই কালকে কেন সেই পাল্টিবাজের হাত ধরে ওখানে কালকে তুই ডায়লগ দিচ্ছিলিস? রুদ্রনীলের বেসিক্যালি রুদ্র আমার 25 বছরের বন্ধু। ইউ আর নট আ ফ্রেন্ড হু ইজ ইন নিড, ইউ আর নট আ ফ্রেন্ড ইন নিড। আমরা পড়েছি আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন নিড, ইউ আর নট দ্যাট। রুদ্রনীল বাবু বুঝুন, মানুষের আবেগকে বুঝুন। ওই 200 বিজেপি কর্মী খুন, 300 কর্মী খুন, ওই যে 200 বিজেপি মহিলাকে টেনে টেনে বার করে ধর্ষণ করা হয়েছে, যাতে স্যাডিস্টিক প্লেজার ওই ইয়েতে সোশ্যাল মিডিয়াতে বার করেছে পরমব্রত এন্ড স্বস্তিকা, এদের সাথে প্লিজ শোল্ডার রাপ করবেন না। ওই 200-300 মানুষ বিচারের আশায় আপনাকে কিন্তু ক্ষমতায় এনেছে। তারা যদি দেখে যে আপনি ক্ষমতায় এসে সেই মানুষগুলোর সাথে গিয়ে শোল্ডার রাপ করছেন, যাদের উস্কানির ফলে উত্তেজিত হয়ে আপনাদের পরিবারকে ধ্বংস করা হয়েছে, সেই মানুষগুলোর সাথে গিয়ে আপনি বসেছেন, তাহলে কিন্তু অচিরেই কিন্তু মানুষের স্বপ্ন ভঙ্গ হবে। আর একটা কথা মনে রাখবেন রুদ্রনীল বাবু, জগদ্দল পাথরও কিন্তু উল্টে যায়। এই মুহূর্তে ঠিক যেভাবে এই পরমব্রত বলুন, এই অনির্বাণ বলুন, এই স্বস্তিকা বলুন, ইউ নেম ইট, এই যে টলিউড ইন্ডাস্ট্রির নামে এই যে বাম ইসলামিক প্রপাগান্ডা চালানো, এই যে জিহাদি সিম্পাথাইজারদেরকে যদি ইমিডিয়েটলি ডিসকার্ড না করা হয়, আমরা বলছি না যে তাদের কাজ কেড়ে নাও, কিন্তু তাদের সাথে তো আপনার কেন পরমব্রত কেন বসে মাইক নিয়ে বসে লেকচার দেবে আপনার সামনে? আপনি সেটা অ্যালাউ করবেন কেন? আপনাকে তো কেউ বলেনি যীশু খ্রিস্টের মতন দুহাত দিয়ে করে বলতে, হে প্রভু আমাকে ক্ষমা করে দাও, ওরা জানে না ওরা কি কাজ করেছে। তাতে কিন্তু যীশু খ্রিস্ট বেঁচে যাননি, তাকে কিন্তু ক্রুশবিদ্ধই করা হয়েছে। আপনি মনে রাখবেন রুদ্রনীল বাবু, যদি 5 বছর পরে ক্ষমতায় থেকে চ্যুত হন, ওই বামপন্থীদেরকে বসিয়ে রুদ্রনীল বাবু পরমব্রত আপনার গোষ্ঠীর তুষ্টি করে দেবে। নিজেকে বেশি চালাক ভাবে পরমব্রত, খুব চালাক, তার ভেতরে এত চিরবিরানি হচ্ছে, সেই জন্য সে লিখেছে বিশ্ব রগরানি দিবস। এটা একটা সাংস্কৃতিক মনস্ক মানুষের ভাষা। ভাবুন পশ্চিমবঙ্গবাসী কাদেরকে আপনারা সাংস্কৃতিক মনস্ক ভাবুন। কবির সুমন বাঙালির মাকে রেপ করছে, কবির সুমন বলছে মাওরা হিন্দু, কবির সুমন বলছে রাম ছাগল রাম পাঠা। স্বস্তিকা জাস্ট বিকজ একটু আর্টিকুলেট, জাস্ট বিকজ এই আতেল একটু হাটকে ফিল্ম করছে, বোল্ড, জাস্ট বিকজ পরমব্রত একটু হাটকে ফিল্ম করে, একটু চিবিয়ে কথা বলে, তাই বলে এরা আপনাদের রিপ্রেজেন্টেটিভ? এরকম ধর্ষণে ইনস্টিগেট করা, এরকম খুনে ইনস্টিগেট করা লোকেরা হচ্ছে আপনাদের রিপ্রেজেন্টেটিভ, আপনারা এদেরকে সংবেদনশীল বলছেন? যেখানে পাবেন এদেরকে, এরা রগরানি বলেছিল না, রগরানি এরা ডিজার্ভ করে। দিয়েছিস তো তোরা, তো তোদের কথায় আজকে ভাবুন
রুদ্রনীল বাবু ভাবুন 1 ঘন্টার মধ্যে। এবং বিজেপিরও আমি অনেকে দেখছি সরব। আরেকজন এই যে সৌরভ গাঙ্গুলি অলরেডি গিয়ে দিলীপ ঘোষকে চাদর পরাচ্ছে। কোন সৌরভ গাঙ্গুলি? যে সৌরভ গাঙ্গুলি বাংলাদেশে যখন হিন্দু হত্যা হচ্ছে তখন সে গিয়ে বাংলাদেশে গিয়ে বলছে কি এটা আমার সেকেন্ড হোম। এত বড় অসংবেদনশীল ব্যক্তি বিজেপিকে 2021-এ ঘোল খাইয়েছে। আপনারাই বলেছেন, আপনারাই ট্রোল করেছেন শালবনিতে ফ্যাক্টরি। কি করে দিলীপ ঘোষ বাবু আপনার কি করে মনে হয় যে এই সৌরভ গাঙ্গুলির কাছ থেকে চাদর নিয়ে আপনার একটা বিরাট কিছু একটা হবে? আপনার তো আউট রিজেক্ট করা উচিত। শুনুন, বঙ্গের এলিট সমাজের ভোটে আপনারা আসেননি ক্ষমতায়, এসেছেন পশ্চিমবঙ্গের আপামর হিন্দু জনতার আবেগে, যারা এই সৌরভ গাঙ্গুলি নামক ব্যক্তিগুলোকে ধান্দাবাজদের ঘৃণা করে। আমাদের মতন মানুষরা যারা আমরা ধান্দাবাজি ঘৃণা করি, আমাদের আবেগের ভোট নিয়ে আপনারা ক্ষমতায় এসে আপনাদের কি মনে হয় না, দায়িত্ব বর্তায় না যে না এই লোকগুলোকে আমরা বলবো না করেছে? যেমন করে দেখেছি কৌস্তব বাগচি ব্যারাকপুরের বুকে ওই তৃণমূলের গুন্ডাগুলো ফুল নিয়ে এসেছিল, কৌস্তব বাগচি বলে দিয়েছে আমি থাকতে এটা হবো না। দিলীপ বাবু আপনি তো অনেক আগে থেকে বিজেপি করছেন, রুদ্রনীল বাবু আপনি তো অনেক আগে থেকে বিজেপিতে আছেন কৌস্তবের থেকে, তার থেকে দেখুন, এক্সাম্পল নিন, এক্সাম্পল সেট করুন। এটা করলে সৌরভকে যদি আপনারা ডিসকার্ড করেন, পরমব্রতকে যদি ডিসকার্ড করেন এবং বলেন যে না তোমরা সংবেদনশীল নও, তোমরা আমাদের ভাই বোনেদের খুন ধর্ষণের তোমরা হচ্ছে ইনস্টিগেটর, আমরা তোমাদের পাশে বসতে ঘৃণা করি, যাও তোমরা সিনেমা করো কিন্তু আমরা তোমাদের সাথে একসাথে থাকবো না, আমরা ঘৃণা করি। সৌরভ গাঙ্গুলিকে বলতে পারতেন শালবনির নামে মানুষকে যে ঠকানো, আপনার সাথে আমরা এগোতে চাই না, আপনি খেলুন, ক্রিকেট খেলুন, যা খুশি, আমাদের সাথে প্লিজ আসবেন না। মানুষ আপনাদের সাথে আরো বেশি করে জুড়তো, বুঝতো যে না সত্যিকারের সাচ্চা শির দ্বারাওয়ালা মানুষ এসেছে, দেখিয়েছে। যাই হোক, জয়দীপ দা আপনি পিছু হটবেন না। These two criminals, these two low-life scumbags should be put behind the bar. Period. আর যদি না হয় পশ্চিমবঙ্গবাসীকে বলছি, এরা কি ভায়োলেন্সকে কাউন্টার করার জন্য গ্রেটার ভায়োলেন্সকে ইনসাইট করেছে? তো পশ্চিমবঙ্গবাসী পরমব্রতকে দেখলে গোপাল মুখার্জি হয়ে উঠুন, তপন ঘোষ হয়ে উঠুন, পরমব্রতকে বুঝিয়ে দিন রগরানী তুমি এখন বলছো কি তোমার বাচ্চার দিকে? আরে আমারও বাচ্চা ছিল রে 2021-এ, 2021 সালে আমারও 1 বছরের বাচ্চা ছিল। বামপন্থীদের ক্রমাগত হুমকি, সেই হুমকিতে কিন্তু আমি কম্প্রোমাইজ করিনি। আমরা জাতির কথার একটি ছেলে মেয়েও কিন্তু কম্প্রোমাইজ করিনি। আমাদের বাড়িতেও বাচ্চা আছে, আমাদের বাড়িতেও বৃদ্ধ বাবা মা আছে, কিন্তু জাতির কথার একটি হিন্দুত্ববাদী ছেলে কিন্তু কম্প্রোমাইজ করে ওই বামপন্থীদের সাথে কিন্তু গিয়ে চেগে বাড়া করেনি। আমরা তখনও ছিলাম হিন্দু রাষ্ট্র চাই, আমাদের এগেস্টে আমাদের কর্মস্থানে পর্যন্ত আঘাত করার চেষ্টা হয়েছে, তারপরেও আমরা বলেছি আমরা হিন্দু রাষ্ট্র চাই। তখনও আমরা হিন্দু রাষ্ট্র ছিলাম, আজকেও আছি। অ্যান্ড বাই গড আগামী দিনে যদি বিজেপি হেরে যায়, আমাদেরকে যদি পিটিয়ে মেরে ফেলায়, তাও বলবো আমরা হিন্দু রাষ্ট্রই আছি, তোর মতন তোগলা নই। ইউ আর নাথিং জিপো নাডা, যেটা বলে আমেরিকান আরবান ইংলিশে দিয়েতে, ইউ আর দ্যাট। স্বস্তিকা তুমিও তাই। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে বলি জাস্টিস সব সময় রিফর্মেটিভ হয় না। পরমব্রত স্বস্তিকাদের মতন মানুষদের জন্য জাস্টিস রিফর্মেটিভ হয় না। রেট্রিবিউশন, উই নিড রেট্রিবিউশন। মানুষ পশ্চিমবঙ্গের যে আপনারা 60% মানুষের ভোটে আজকে এসেছেন, তারা রেট্রিবিউশন চায় এই নরকের কীটগুলোর বিরুদ্ধে। রেট্রিবিউশনের মাধ্যমেই প্রকৃত পশ্চিমবঙ্গ তৈরি হোক, রেট্রিবিউশনের মাধ্যমেই প্রকৃত শিল্প সংস্কৃতি সনাতনী সংস্কৃতি চালু হোক। পরমব্রত, রগরানী তুমি শুরু করেছিলে, রগরানী শেষ করবে জাতির কথা। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।